তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন? আর মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে, একে মুসলিম। তাহলে আমি তো মনে করি গরু, ছাগল, হাঁস, মুরগি এরা সব থেকে বড় মুসলমান, এরা কিন্তু মুসলিম। আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে? দেখেছেন না? আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে চলে যা, ঘাস খা, তাই না? জি। আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিণ মেরে ধরে খেয়ে নিবি, তোর মাংস খাওয়ার প্রয়োজন। আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমিতে গিয়ে সব বেগুন খেয়ে নিচ্ছে? ও খেতে পাবে না, মরে যাবে, তবু আপনার ফল খেতে যাবে না। কারণ আল্লাহ এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে, মানুষ যেটা নষ্ট করবে, দুর্গন্ধ হবে, ওটা তুই চ্যাট করে মেরে দিবি। ভালো করে বুঝবেন। তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না। শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী, তার নাম মানুষ। সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয়, থানায় কেস করতে হয় না? সমুদ্র তলাতে আছে জেলখানা, যে নীলতিমি মাছ আর পুঁটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি 4 মাস, ব্যাপার আছে না? এই জেলখানা, পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো? থাকতো না। তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, ইবাদত করবে। আর একটা কথা বলি, শুধু যে ইবাদত করবে এটা 100%, কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না। বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? একজন বলছে মানুষের সংখ্যা বেশি, যা বুঝে আর কি তাই বলেছে, মানুষের সংখ্যা বেশি। আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে 4টা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও, দেখবেন 4000 পিপিলিকা ছোটাছুটি করছে, তাই না? আপনার বাড়িতে 4 জন থাকেন, মশারি টাঙিয়ে ঘুমান না? মশারি নিশ্চয়ই 4টে নয়, মশা নিশ্চয়ই 4টে নয়, কিন্তু মশারি 4 জনাই টাঙান, তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি, তাই না? আচ্ছা বলুন, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদত বন্দেগী করে কি করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন জলে স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে। আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কানছে না, এমনও হতে পারে ও হুক্কা হু মানে আল্লাহকে ডাকছে। মোরগ ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে, আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না, হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে। আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে, আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে, তা নয়, হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে। ডাকে কি ডাকে না? ডাকে। ফেরেশতারা আল্লাহকে ডাকে, ডাকে। তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্র তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এতেও আল্লাহর মনোভূত হলো না। আমার আপনার মতো এই যে চোর গুন্ডা 2 নম্বরই পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন? ওরা তো 24 ঘন্টা ইবাদত করছে, তা আমাদের পাঠানো হলো কেন? আসলে আমাদের দ্বারাতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি,
পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই, সারা পৃথিবীর সমস্ত মতদর্শ, সমস্ত নিয়ম কানুন, সমস্ত পদ্ধতি, সমস্ত বিধান, তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ, আমার ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যে বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। যেটা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি, সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। এইবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ইসলাম? শ্রেষ্ঠ নয়। ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন। আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, শুনে রেখে দেন। এক, মানে এগুলো যখন পড়ি আর কি, তখন অবাক হই। ইসলাম কত সাবলীল, কত সত্য, কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাঁটের উপরে কাপড় পরো, বলেছেন না? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঁটের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরে। এই হরমোনটা সারা 24 ঘন্টা যদি মিনিমাম 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন, এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে, তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। শুধু পারে না, পারবে, মানে কমে যাবেই। ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে, বাসে ট্রেনে, বহরমপুরে যান, সব কাগজ বিলি করছে, আর ওখানে লেখা আছে হারবাল। বইয়ের কাছে যেতে ভয় লাগছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমাদের এখানে আসুন, হারবাল চিকিৎসা। যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব গাঁটের নিচে কাপড় পড়ার কারণে। কি বললাম বুঝলেন? দুই, দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? এসব তথ্য শুনলে আপনি অবাক হবেন। আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই। এই দেখুন, এদিকে ফিরুন। বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, আমাদের পানি যখন আমরা পান করি, পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন। ছাঁকুনি বোঝেন? চাটা ছাঁকে, চা ছাঁকা ছাঁকুনি, ঠিক ওই রকম ছাঁকুনি। একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে, এই ভালো করে বুঝবেন। আর একটা মানুষ যখন বসবে তখন ছাঁকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে। এটা বিজ্ঞান বলছে, এই সিস্টেমে আস্তে আস্তে খুলে যাবে। একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাঁকনিতে যায়, ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলীতে পৌঁছায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো। আজকে 2024 এটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাঁকনিতে পানিটা গিয়ে পৌঁছায়, আর দাঁড়িয়ে পানি পান করলে ছাঁকনি খোলে না। এই জন্যে দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে। যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম, তার ভিতরে ঢুকে যেতে পারে, আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোন ক্রমে, তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা, একটা মানুষের বাঁচানো পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা নয়, আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন। বীরভূম জেলার একটা ছেলে, বাড়ি তার এলেম বাজারে বাড়ি, কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো। এলেম বাজারে মানুষ আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা। এই ছেলেটা মোটামুটি 3 বছর পর জেলখানা থেকে ছাড়া পেল। তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমার জেলখানাতে মারধর করা হতো? বলছে মৌলভী সাহেব মারধর মানে সাংঘাতিক মার। আমি বললাম 3 বছর পরে তুমি জামিন পেলে কেমন করে? বলছে 3 বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ।
আমি এটা বলছি, এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা। একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর? 3 বছর। তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে। বলছে আমাকে ধরা হয়েছিল, আমার নাম রেজাউল, আমার নাম রেজাউল। বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে, কোন একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর আমার নাম রেজাউল। তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 3 বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয়। কি বললাম বুঝলেন? অজস্র মানুষ আজও পর্যন্ত 10-20 বছর যাবত জেলখানাতে গিয়ে বসে আছে। তারা বাড়ির কোনো ঠিকানা নেই, খবর নেই, পয়সার কারণে তারা বার হতে পারছে না, অথচ তারা নির্দোষ। ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন। ইসলামের পদ্ধতি কি? চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, তার কি করা লাগবে? পা কেটে দিতে হবে, তাই তো? কি? হাত কাটতে হবে, তাই না? আচ্ছা বলুন তো, যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয়, তা সে চুরি করতে পারবে না? আমি না করতে পারি, আমি তো ওকে দিয়েও করাবো। করাবো কি করবো না? আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব, করবো কি করবো না? করবো। আল্লাহ তো এটা বলতে পারতেন, তো চোখগুলো কানা করে দেয় কলম দিয়ে এরকম খুঁজে, যাতে জীবনে আর দেখতে না পায়, চুরি করার স্বাদ মিটে যাক। এটা বলতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বলছে হাত কেটে দাও। কারণ এই যে এই মোবাইলটা 1 লাখ টাকা দাম, ধরে নেন এই এমনি দাম 5,000, 1 লাখ এখানে রাখা আছে। স্টেজে আমি উঠলাম, উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল, ওরে বাবা সাংঘাতিক দামি সেট, চুরি করতে হবে না। আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম। এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ, মোবাইলটার দিকে বারবার দেখছি, এরকম করছি, আর বাবা দেখছি সভাপতি কি করছে, মোতোয়াল্লি কি করছে, হেড মাওলানা কি করছে, বারবার দেখার পরে যে হেড মাওলানা দিক ফিরেছে, চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি। আচ্ছা বলুন তো, পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে? হাত। আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। পেরেছে না? আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। আমার পা হেঁটে এসেছে, মন বলেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। ফাইনাল কাজ করেছে কে? হাত। ইসলাম বলেছে হাত, হাত কেটে দাও। কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী। কি বললাম বুঝলেন? ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযহিরাবু আলা দ্বীনি কুল্লি। তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, এক, আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন? কঠিন, তাই না? সহজ না কঠিন? কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো? ডান দিকে চলো। আমরা চলি কোন দিকে? বাম দিকে। তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নিয়ম যে যখন কোন জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে, ডান দিকে চলা যাবে না। আমি যদি এখন মোটরসাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি হযরত মুহাম্মদ বলেছে ডান দিকে যেতে, আমি ডান দিকে যাব, আমি কারো কথা শুনবো না, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে। তার মানে ডান দিকের হাদিস আমরা আর মানতে পারছি না। দুই নম্বর হচ্ছে এই সুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যত প্রকার গুনার কথা বলেছেন, তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। বলুন, ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদ মুক্ত কোনো মানুষ আছে? নেই। যদি বলছেন আমি আছি, নেই। আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেম আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার বউ তো লক্ষ্মীর ভান্ডারও পায়, তাই না? তার মানে যেমন হোক করে, আমি লক্ষ্মীর ভান্ডার সুদ এটা বলিনি, আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে 10,000 টাকা 1 বছর ধরে জমা করে রেখেছেন, 10,000 টাকা তো সুদ হয়। তার মানে যে কোনো প্রকার আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন। তার মানে পাপ থেকে সরে আসা সহজ না কঠিন? কঠিন। তাই আমরা কঠিন গুলো যদি মানতে নাও পারি, প্রতিষ্ঠা করতে নাও যদি পারি, তাহলে অন্তত সহজ গুলোতে পারবো। পারবো কি পারবো না? পারবো। আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন, সবাই 100 জন লাইন দিয়ে, চৈত্র মাসের প্রখর রোদ্দুর,
সবাই পানি পিপাসার কারণে ঢক ঢক করে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি 10 টাকা দিয়ে একটা পানির বোতল নিয়ে আপনি বিডিও অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। এই মৌলানা যখন জিজ্ঞাসা করে বলবেন সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে পানি পান করছো, আপনি তখন দ্ব্যর্থহীন ভাষাতে বলুন বসে পানি পান করার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি দাঁড়িয়ে পানি বসে পানি পান যদি করেন, এর জন্য আপনার জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। দাড়ি যদি আপনি রাখেন আপনার জেল জরিমানা কিছু হবে? হবে না। ওটা ব্রিটিশদের একটা প্রেক্ষাপট ছিল, যখন দাড়ি রাখলে কর দিতে হতো, নামের আগে মোহাম্মদ লিখলে কর দিতে হতো, মুসলিম নাম লিখতে গেলে কর দিতে হতো। এইসব বিভিন্ন ইতিহাস আগে অনেক গুজরে গেছে। এখন 2024-এ কোন মুসলিম যদি বলে আমি দাড়ি রাখবো, আচ্ছা বলুন তো তার জন্য জেল জরিমানা কিছু হবে? সরকারি কোনো কাজ থেকে তাকে বঞ্চিত করা হবে? হবে না। তাই এইটা প্রতিষ্ঠা করতে আপনার অসুবিধা কোথায়? হ্যাঁ, এইটা আপনার রাখতে অসুবিধা কোথায়? ওই যে মলি সাহেব কেমন কুটকুট কুটকুট করে সাহেব রাখলে বলছে না, আর অনেকজন বলছে তেল খরচা বেশি হবে, নানান রকমের কাহিনী নয়। আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম যে একটা মানুষ দানি, সে দান করে, সে যখন মারা যায় সে যে দানি ছিল তার কোনো চিহ্ন তার লাশটা দেখলে বোঝা যাবে? কথা বলুন, যাবে না। আচ্ছা, সে যাকাত দিত, তার কোনো নিদর্শন থাকবে না। একটা মানুষ একটাই মাত্র মারাত্মক ইবাদত বা সুন্নাত সেইটা সাথে নিয়ে কবরে যায়, তার নাম দাড়ি। এক আশ্চর্য সুন্নাত। আপনি নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ নিয়ে ঢুকতে পারবেন না। যাকাত দিতেন, মাদ্রাসার বিলগুলো নিয়ে ঢুকতে পারবেন? ওষুধ দিয়েছেন গোড়াইপুর মাদ্রাসায় 5000 টাকা, ওই বিলগুলো নিয়ে ঢোকানো হবে না। কিন্তু একটা জিনিস, মরার আগে আপনাদের এখানে মরে যাবার পর দাড়ি কেউ চেঁচে দেয় নাকি? না। অন্তত ফেরেশতারা এই অবস্থায় দেখলেও বুঝতে পারবে যে না আমাদের দলই আছে। ভালো করে বুঝবেন, তাই না? ওই জন্য আপনাদেরকে বলছি, এটা রাগ করিয়েন না। আর আপনার রাগের কোনো বিষয় নেই, এটা একটা ইসলামিক কথা। আপনি রাখতে পারছেন না, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি বলবো আপনি রাগ করবেন এটা নয়, তাহলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। আপনি কোন জিনিস মানতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে, আপনি লজ্জিত হচ্ছেন যে না মৌলভী সাহেব আপনি যেটা বলছেন ঠিকই, আমি মানতে পারছি না। কিন্তু আপনি যদি সেটা না মানেন আর আমি বলেছি বলে আপনি যদি রাগ করেন বা আপনি যদি আমাকে আবার উল্টো চাপ দেন, তাহলে মেনে নিতে হবে যে আপনি দাড়িকে অঙ্গীকার করছেন, তার মানে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। একজনকে বলছি চাচা নামাজ পড়ো, বলছে নামাজ পড়ে তুই কি পেয়েছিস? ভালো করে বুঝি, আমি কিছুই পাইনি। বলছে নামাজ পড়ে তুই সে মাটির ঘরে শুয়ে আছিস, আমি নামাজ না পড়ে 2তলা বাড়িতে আছি। ওর সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে। ও যদি এটা বলতো যে মৌলভী সাহেব খুব লজ্জার ব্যাপার, আমি পড়তে পারছি না, পড়তে হবে, সত্যি আমি ভুল করছি, তাহলে ও ঠিক ছিল, নামাজ না পড়ুক কিন্তু ঠিক ছিল। কিন্তু এই যে ও অহংকার ইনকার করে দিল, তোমাদের শুধু কাজ নাই, শুধু নামাজ আর নামাজ করি কি করি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষ পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য বলতে গেছেন, এক লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আমল কে করে আমার কাছে আসতে পারবে। ভালো ভালো আমল, বেশি আমলের কথা বললেন না আল্লাহ ভালো আমলের কথা বললেন? হ্যাঁ, ভালো আমল। ভালো আমল কাকে বলে? ভালো আমল হচ্ছে সেটা যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি রয়েছে, এই আমলটাই ভালো কাজ। জানাজা সালাত আদায় পড়তে গেলাম, একজন লোক মাটি দেওয়ার সময়তে জোরে জোরে বলছে সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তার পাল্টা জবাবে বলছি এই দোয়া বাদ দিয়ে বিসমিল্লাহ বলে দেন মাটি। তখন চাচা আমাকে বলছে তুমি কোথাকার মৌলভী সাহেব? হ্যাঁ, কেন? তো হচ্ছে মিনহা খালাকনাকুম কোরআনের আয়াত, এটা বললে তোমার অসুবিধা কোথায়? এটা বললে তোমার অসুবিধা কি হচ্ছে? তুমি এটা বলতে মানা করছো?
আমি তখন বললাম, চাচা এটা যে এখানে বলতে হবে তোমাকে, এটা কে বললো? বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কি? বোঝার চেষ্টা করুন, কোরআনের আয়াত বলেই যে সব জায়গায় বলা যাবে এটা ঠিক না। রুকুতে গিয়ে কি বলতে হয়? আল্লাহু আকবার। রুকুতে গেলাম, গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম বলি না? তো ওইটা ওই জায়গায় যদি বলি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নামাজ হবে না বাতিল? বাতিল। একই তো জিনিস, একই জিনিস নয়? একই তো। সুবহান রাব্বিয়াল আযীম, এর থেকে উত্তম কথা আমি বললাম না কোরআনের আয়াত? তার মানে বোঝা যাচ্ছে সব জায়গাতে সবটা ফিট করা যাবে না। উত্তম হচ্ছে সেইটা যেটা আল্লাহর আদেশ রয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে, এটা উত্তম। বড় বড় আলেমরা বসে আছেন স্টেজে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যখন মৃত্যুর অবস্থায় থাকে, সে যখন একদম অন্তিম শয্যায় পৌঁছে যায়, তখন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বলাতে যদি ওই লোকটা একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই লোকটা যাবে কোথায়? জান্নাতে। তবে ওকে বলার আদেশ করতে পারবেন না যে ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না। আদেশ করলে একটা বিপরীত দিকে ক্ষতি আছে, সেটা হচ্ছে এই ও মৃত্যু যন্ত্রণায় আছে। আপনি যদি তাকে প্রেসার করেন, ও অস্বীকার করে দিতে পারে, ও গাল দিয়ে দিতে পারে, ও অসহ্য যন্ত্রণায় উল্টো পাল্টা কিছু বলে দিতে পারে। এই কারণে আপনার উচিত হবে আপনি নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভাই যদি ওটা শুনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই ওর থাকার জায়গা জান্নাত। আপনার আব্বা এইরকম মুহূর্তে রয়েছে, আপনি চলে গেলেন কোন মাদ্রাসায়, গিয়ে কারি সাহেবকে ডেকে বলছেন, কারি সাহেব তাড়াতাড়ি করে আসুন, আমার আব্বা যায় যায় ভাব। কারি সাহেব বলছে আমার অন্য জায়গায় দাওয়াত আছে, আমি 4টে ছেলে পাঠিয়ে দিচ্ছি। 4টে ছেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, 4 জনা বড় বড় সাইজের কোরআন মাজিদ নিয়ে দুলে দুলে বলছে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ফেরেশতারা একদম বাঁশ রেডি করে রেখে দিয়েছে। তুই কোথা পেলি ইয়াসিন? এখন ইয়াসিন এটা কোরআনের একটা সূরা, তাই না? এই মুহূর্তে এখানে পড়ার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ আছে? আছে। তার মানে এটা ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই খারাপ কাজ। আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের আদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা ভালো আমল করার জন্য বিনীত অনুরোধ করে দিচ্ছি। আমি জানি শীতকালীন রাত, আমি এসেই বুঝতে পেরেছি যে আমি যখন বক্তব্য দেবো তখন আর মানুষের ধৈর্য থাকবে না। যত দামির বক্তাই হোক না কেন, যত স্বাদের বক্তাই হোক, মানুষ শীতকালে ধৈর্যের বাইরে চলে গেলে আর থাকবে না। তারপরেও যারা আপনারা আছেন টুক 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 করে শুনে নেন, আমি 2-5টা কথা বলে দিই। এক, ভালো কাজ বলে দিচ্ছি, আমল করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল করবে তো? ইনশাআল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক। আর একটা রওয়ায়াতে এসেছে 6টা, তো আমি 5টারটা বলছি। এক, কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে কি? আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটা বলতে গিয়ে পয়সা খরচা হলো, অথচ 10টা নেকি পেয়ে গেলেন, তাই না? আমি শুনেছি আপনার ছেলে নাকি ইংলিশ মিডিয়ামে পড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ও ফটর ফটর করে ইংরাজি বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলে না? আপনার ছেলে যদি একদিনে গুড 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 করেই যদি যায়, 4 আনা নেকি হবে বলে মনে হয়? হবে না। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, এটা আমার আপত্তি নেই। আপনি অন্তত পক্ষে বাড়ি এলে বলবেন যে তোমার চাচার সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে হবে না, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আসসালামু আলাইকুম, এটা বলো। সালাম সবাইকেই দেবো আমরা ইনশাআল্লাহ। বউকে দেওয়া যাবে না, বউকে দেওয়া যাবে? বউকে দেওয়া যাবে না। বউকে দিলে খুব মনীষার লজ্জা লাগে, না? ও এক বালিশে মাথা দিয়ে শোয়া যায়, তখন লজ্জা লাগে না? হ্যাঁ, গলা ধরে বসে গল্প করা যায়, তখন লজ্জা লাগে না? হ্যাঁ, একসঙ্গে গোসল করা যায়, তখন লজ্জা লাগে না?
প্রেমের গল্প করা যায় তখন লজ্জা করে না, আর আসসালামু আলাইকুম মৌলী সাহেব কি করে বলবো, খুব লজ্জার ব্যাপার না? সবাইকে সালাম দেয়, বউকে দেয় না, তাই না? আমাদের পশ্চিম বাংলার প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে থেকে আর হবে না। আপনি একটা আমল করুন আজকে থেকে, ছোট আমলটা করুন, দেখবেন আর হবে না ইনশাল্লাহ। এক, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তাই তো? আর ও প্রতি উত্তরে কি বলবে? ওয়ালাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক। তার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ধরে নেন, বাড়ি ঢুকলেন, আসসালামু আলাইকুম খাদিজা কি করছো? ও যত বদমাশ মেয়ে হোক সালামের উত্তরটা অন্তত নিবে। ও উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। কোন রকম আছি, বেশি ভেটা করো না, যাই করুক কিন্তু সালামের উত্তরটা নেবে কি নেবে না? তাহলে আপনি যদি দিনে 10 বার যদি এটা বলেন যে তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক, আর ও যদি বলে তোমার উপরেও হোক, আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে? থাকবে না। এই পদ্ধতিটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। আপনার স্ত্রীকে বেশি করে সালাম দেবেন। কি বললাম বুঝলেন? 2, নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, নিজের বাড়ি হোক অপরের বাড়ি হোক, যখন ঢুকবেন কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম। কেন বলতে হবে এটা? আগে আপনাকে বলেছি, সারা পৃথিবীর সব থেকে উত্তম জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আপনার বাড়িতে একটা বেটি রয়েছে, আপনার বয়সটা 16 বছর, আপনি বাড়িতে নাই, আপনার বিবি আর আপনার বেটি দুজনা শীতকালে গোসল করে বারান্দায় বা বাড়ির আঙিনাতে রোদ্দুরে বসে আছে চুল খোলা অবস্থায়। আপনার 16 বছরের বেটির বুকে ওড়না নাই, আপনার বাড়িতে বৌমা রয়েছে গায়ে চাদর নাই, শাশুড়ি আর বৌমা দুজনা বসে আছে মোটামুটি আগলা অবস্থায়। আগলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সব ঢাকা রয়েছে, কিন্তু তার বগলে ফাঁকা, এইদিকে তার পেট ফাঁকা, এইদিকে হাঁটুর নিচে ফাঁকা, তেল মাখছে শীতকালে রোদ্দুরে বসে বসে। আর আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে যান, আর আপনার বেটি যদি এই অবস্থায় থাকে, আর আপনার বৌমা যদি এই অবস্থায় থাকে, তাহলে বলুন তো দেখি, বৌমা আর আপনার বেটি লজ্জা পাবে কি পাবে না? ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আসসালামু আলাইকুম, ও আয়েশার মা আমি বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি করে দরজা খোলো। তোমার স্ত্রী আস্তে আস্তে করে দরজা খুলতে আসবে, তোমার মেয়ে চলে যাবে ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়ে তার প্রয়োজন মতো পোশাক পরে নিবে, গায়ে ওড়না নিয়ে নিবে। আর তখন যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, আপনিও লজ্জা পাবেন না, আপনার বেটিও লজ্জা পাবে না। এই জন্য ইসলাম বলেছেন নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক, তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আজকে থেকে এই আমলটা করব, সবাই সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। চলুন 2, ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাও। পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে যায়, তাহলে আমরা তাকে দেখতে যাব। এগুলো ফ্রি নাকি? পয়সা খরচা হবে না। ফজরের নামাজ পড়ে গেলেন, পাড়ার একটা আব্দুল্লাহ বলে লোক অসুখে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, গেলেন, গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করবে। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? মামু এখন খেতে টেতে পারছো? একটু জিজ্ঞেস করলেন, বাড়ি চলে এলেন। বিশ্ব নবী তিনি বলেছেন রুগী তো কল্যাণ যা পাবে পাবে, যে দেখতে গেছে ও বেশি কল্যাণ পাবে। লাভ হলো না লস হলো? আসমানের ফেরেশতারা পর্যন্ত দোয়া করবে, কল্যাণ কামনা করবে। কার জন্যে? যে দেখতে গেছে তার জন্যে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, গরুর গোশতের ব্যাপার আছে, তাই না? দেখি তো মাদ্রাসার জলসা টলসা হলে মানে গেট ভেঙে ফেলছে এরকম করে, কিছু কিছু মাদ্রাসা মনে হচ্ছে জীবনে খাই নাই, ও গরুর গোশত চোখেই দেখিনি।
এরকম একটা মনে হয় আর কি। আপনাদের এখানে গোড়ায় ফিরে কথা বলছি না, ওই ওই আরে অন্যান্য যত মাদ্রাসায় জলসা বা মসজিদের ঈদগাহ জলসা হয় ডেলিগেটে মনে হচ্ছে গেট ভেঙে ফেলছে। আশ্চর্য ব্যাপার, এটা ভদ্রতাটুকু নেই। আচ্ছা নেই, আশ্চর্য ব্যাপার। দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাআল্লাহ। অবৈধ দাওয়াত তাহলে কি না, কিছু কিছু দাওয়াত বাড়ি আছে আপনি যাবেন না, আপনার থেকে সেজন্য একটা শিক্ষা পায়। যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাবার পরিবেশন করা হয়, একই প্যান্ডেল, একটাই সিস্টেম, একই ক্যাটারিং এর মালিক, কর্মচারীরা মাল দিচ্ছে, ওইদিকে দিচ্ছে খাসি আর এদিকে দিচ্ছে গরু। এইরকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, কোন আপনার বিবাহের অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে রিটার্ন চলে আসবেন, এটা আপনার জন্য উত্তম। কারণ ইসলামে কোনো বৈষম্য নেই। গরিবের যে সম্মান, ধনীর একই সম্মান, লম্বা কালো বেঠে পরিষ্কার, সাদা চোখ কালো চোখ কটা চোখ, কারোর কোনো ডিফারেন্স নেই। আরব অনারব কোনো ডিফারেন্স নেই। আল্লাহর নিকটে ওই লোক সব থেকে উত্তম যার ভিতরে তাকওয়া পরহেজগারিতা বেশি, আল্লাহ ভীরুতা বেশি। দুই, এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো, যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে। এখন তো গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না, তাই না? আপনাদের এলাকাতে হয়তো হয় না, আমাদের ওদিকে হয়, সব জায়গায় হয় না, কিছু কিছু বাড়িতে আছে। আল্লাহু আকবার। মানে কি বলবো, মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে নারীদের যে মর্যাদা ছিল, এখন আর সেটা আছে না। এই মোবাইল প্রথম যখন সুইচওয়ালা মোবাইল ওঠে, তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত, এইরকম করে কথা বলছে, এ আবার কি, দেখতে যেত না। তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল, তখন লোক আশ্চর্য হয়ে গেল, ইউরি বাবা হাত দিলে আলো জ্বলছে, ও ছবি বার হচ্ছে, ইউরি বাবা, তাই না? আচ্ছা, এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে নাই। প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে, তাই না, অ্যাপেলের সেট যখন ওঠে, তখন ওটার খুব দাম ছিল না, খুব দাম। ওরে বাবা, অ্যাপেলের সেট। জি, ও ও 2-3 মিনিট। কে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? হেড মহল্লা বসে আছে, আমি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি বড় আলেম নাকি? আমি বক্তা? খেপা কথা, যে জিজ্ঞেস করেছি আর এক পাগল, আমি উত্তর দেবো না। আমি জানি তবুও বলবো না। কি বললাম, সামান্য ব্যাপার, হেড মহল্লা বলে দেবে, আমি কেন বলতে যাব? আমি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না। তবে একটা ছোট্ট কথা, যেটা ফতোয়াবাজি নয়, কিছু নয়, এটা জানার বিষয় জানিয়ে দিই। যদি আপনার জোহর, আসর, মাগরিব এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায়, তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল, তাই তো? আসরের মসজিদে গেছেন, দেখছেন আসরের নামাজ চলছে, আপনি আসরের নামাজে দাঁড়াবেন, কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে। কারণ সিরিয়াল বাই সিরিয়াল, জোহর আগে পড়বেন, ওই আসরের জমাতে আপনি দাঁড়ান, আপনি নিয়ত করুন আমি জোহরের পড়ছি, জোহরটা পড়া হয়ে যাবে, ওই জমাতে নেকি পেয়ে যাবেন আপনি জমাতের, তারপরে আপনি আসরেরটা পড়বেন, সিরিয়াল বাই সিরিয়াল। কি বললাম বুঝতে পেরেছেন? আর উনি যে প্রশ্ন করেছেন, ইসলামে কোনো রকমের ওজর নেই, কোনো রকমের ওজর নেই। উনি বলছেন আমি সকাল 8টায় কাজে যাই, সন্ধ্যা 6টায় বাড়ি আসি, মালিককে বলি জোহর আসরের নামাজ পড়বো মাগরিবের, আমার মালিক আমাকে ছুটি দেয় না, আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও, ও কাজ ছেড়ে দাও, দিয়ে অন্য কাজ করো, কোন রকমের অপশন নেই, ও কাজ তুমি ছেড়ে দাও, যে অন্য কাজ দেখো। পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে,
সেই কাজগুলো তুমি দেখো।